খেলোয়াড় তৈরির আতুর ঘর বলা হয় বিকেএসপিকে। একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বেশিরভাগ খেলোয়াড় উঠে আসতো এই প্রতিষ্ঠান থেকেই। সাকিব, মুশফিক, সৌম্য, লিটনরা বিকেএসপির সৃষ্টি, যারা এখনও জাতীয় দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। তবে সাবেক অনেক ক্রিকেটারই শঙ্কা প্রকাশ করে বলেছেন, দীর্ঘদিন ধরে ভালো মানের ক্রিকেটার বের হচ্ছে না জাতীয় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে। বিকেএসপি তো অবশ্যই আমাদের অহংকারের একটা জায়গা। আজ থেকে যখন 30 বছর 35 বছর আগে যখন বিকেএসপি তৈরি হয়, তখন যে কনসেপ্টটা ছিল চমৎকার কনসেপ্ট, যে বাংলাদেশের সব ট্যালেন্ট প্লেয়ারগুলোকে নিয়ে হান্ট করে ওখানে একটা স্কুল হবে, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। তো তার মানে হচ্ছে ফুটবল, ক্রিকেট, হকি প্রত্যেকটা ইভেন্ট কিন্তু ওখানে বাছাই করা প্লেয়াররা ঢুকে। একটা সময় ছিল যে বিকেএসপিতে সুন্দরভাবে প্লেয়ার কালেকশন হতো, মানে সিলেকশন, কোয়ালিটি কোচ, সব কিছু। আমি বিকেএসপিকে ছোটো করবো, এটা আমাদের অহংকারের জায়গা, কিন্তু বিকেএসপি থেকে যে কোয়ালিটি প্লেয়ার তৈরি হওয়ার কথা ছিল সেই কোয়ালিটি প্লেয়ার কিন্তু বেরাচ্ছে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কেন ভালো মানের ক্রিকেটার উঠে আসছে না? সমস্যা কোথায়? জাতীয় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কি তাদের আগের মান হারিয়েছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে বিকেএসপির একজন সিনিয়র ক্রিকেট কোচের শরণাপন্ন হয়েছে মাছরাঙ্গা টেলিভিশন, যিনি 24 বছর ধরে এই প্রতিষ্ঠানে ক্রিকেটারদের কোচিং করাচ্ছেন। আগে বিকেএসপি কেন্দ্রিক ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাইপলাইনে প্লেয়ার পাওয়া, এখন কিন্তু শুধু বিকেএসপি কেন্দ্রিক না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন 64টা জেলায় জেলা কোচ দিচ্ছে। এবং দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা কম্পিটিশন করে আন্ডার 14 সারা বাংলাদেশে 64টা জেলা খেলে, সেখান থেকে বাছাই করে ডিভিশন টিম হয়, সে জায়গাতে বাছাই করে ন্যাশনাল টিম করে আন্ডার 15। তারা বাছাই করতেছে সারা বাংলাদেশ থেকে একটা টুর্নামেন্টের মাধ্যমে। অনেক টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পিছনে ব্যয় করতেছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু বিকেএসপির পরেই যে পাইপলাইনে মানে নির্ভরশীল তা কিন্তু না। বিকেএসপির কাজ বিকেএসপি করতেছে, কিন্তু বিকেএসপি থেকে আগের মতো প্লেয়ার না বেরোনোর কোনো কারণ নাই। বিকেএসপি এখন বললাম না, বাংলাদেশ ক্রিকেট এখন ছড়াই গেছে, বিকেএসপি থেকে বেরোতে হবে কেন? সবাই তো বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্যই আমরা কাজ করতেছি। আমি এই জায়গায় কি সাকিবকে সারা জীবনকে এই জায়গায় ছিল, সাকিব কি আন্ডার 17 খেলে নাই, আন্ডার 15 খেলে নাই, তখন কি বিসিবি তাদের সুযোগগুলো দিচ্ছে না? ওই সুযোগটা বিকেএসপি দেয় নাই। ধীরে ধীরে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হয়ে উঠেছে ক্রিকেট। ঢাকাতেই প্রায় 89টির মতো ক্রিকেট একাডেমি গড়ে উঠেছে। সারা দেশে এই সংখ্যাটা আরও অনেক বেশি। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল শান্ত, সাইফ হাসানরা এই পর্যায়ের ক্রিকেট খেলেই উঠে এসেছেন। ক্রিকেটার তৈরিতে একাডেমিগুলো বর্তমানে বড় ভূমিকা রাখছে। বিকেএসপি এখন একমাত্র প্রতিষ্ঠান নয় যেখানে ক্রিকেটার তৈরি হয়। প্রত্যেকটা জায়গায় এলাকায় কিছু ভালো লাগা মানুষ ছিল, যারা ক্রিকেটকে জান দিয়ে ভালোবাসতেন। ক্রিকেট প্লেয়ার হতে পারে নাই, কিন্তু হয়তো ওখানে 15 জন 20 জনকে নিয়ে প্র্যাকটিস করান। এই ধরনের মানুষগুলো থেকেই কিন্তু প্লেয়ার তৈরি আসছে। আপনি যদি দেখেন, খোঁজ নিয়ে কোনো না কোনো বড় ভাইয়ের হাত দিয়ে কিন্তু প্লেয়ার তৈরি হচ্ছে। এই প্লেয়ারগুলোর সাথে, এই কোচগুলোর সাথে যদি আমরা স্ট্রেট কানেকশন যদি থাকতো ক্রিকেট বোর্ডে, যে তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া, তাদেরকে কোচিং ডেভেলপমেন্টের কাজে ইউজ করা, যে লেভেল 1 লেভেল 2 করানো। জাতীয় দলে ব্যাকআপ ক্রিকেটারের সংখ্যা বাড়াতে এবং ভালো মানের খেলোয়াড় তুলে আনতে জেলা বিভাগীয় পর্যায়ে সুযোগ সুবিধা বাড়ানো সহ স্কুল ক্রিকেটের দিকে গুরুত্ব দিতে বলছেন সংশ্লিষ্টরা।